ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছেন সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি। শেখ আহমদুল্লাহ আরও বলেন, সেই জঘন্য ঘটনায় এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক, তাদের অতি দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। এর আগে দেশের উন্নতি এবং অগ্রগতি নিয়ে শেখ আহমদুল্লাহ বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে অগ্রাধিকার এবং যথাযথ মূল্যায়ন করা হলে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য তারা সবকিছু উজাড় করে দেবে। এতে দিন শেষে লাভবান হবে দেশ। বিগত 50 বছর যাবৎ দেশের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সবসময় ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে যে উন্নতির পথের সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে, তার বড় উদাহরণ মালয়েশিয়া, বলেন শেখ আহমদুল্লাহ।